Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ক্লাস 6 থেকে 12 ক্লাসের যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমাদের প্রত্যেকেরই কিন্তু ইউজ করার জন্য প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বন্ধুরা প্রিপোজিশন। আর এই প্রিপোজিশন যখন তোমরা ইউজ করতে দাও তখন কিন্তু তোমাদের অনেক সমস্যা তোমাদেরকে ফেস করতে হয়। কোথায় কিভাবে এই প্রিপোজিশন ব্যবহার করতে হয়, আর আজকের ভিডিও থেকে তোমরা দুটো হিডেন ট্রিক সম্পর্কে, গোপন ট্রিক সম্পর্কে জানতে পারবে, যেটি জানলে তোমরা যে কোনো প্রিপোজিশন খুব ইজিলি ইউজ করতে পারবে এবং যে কোনো পরীক্ষায় তোমরা ফুল মার্কস অবশ্যই অর্জন করতে পারবে। সেখানে হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন, যে কোনো ফরেন এডুকেশন সব ক্ষেত্রে কিন্তু ইংলিশ নলেজ রয়েছে। অর্থাৎ এই প্রিপোজিশনের ব্যবহার, যে বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বার now go to our whiteboard. Let us understand today's lesson, preposition rules practice. How to use, how to solve in gap filling. So get started. Hello my dear lovely viewers, our বলছিলাম SSC or HSC preposition practice rules exercise. How to use in gaps. এই গ্যাপসের মধ্যে কিভাবে ইউজ করতে হয় শিখো। হিডেন ট্রিক্স, হিডেন টু ট্রিক্স, গোপন দুটো রহস্য রয়েছে ফর ফুল মার্কস ইন কম্পিটিটিভ এক্সাম। আমাদের এপিসোড হলো কি 9, অর্থাৎ 9 নম্বর ভিডিও। এখানে আমরা জানি বন্ধুরা ক্লাস 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে প্রত্যেকেরই কিন্তু এই প্রিপোজিশন কমন রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটি হলো কি প্রিপোজিশন কি, কোথায় ইউজ করতে হবে, হাউ মেনি কাইন্ডস অফ প্রিপোজিশন, হাউ টু ইউজ ইন গ্যাপস, গ্যাপসে কীভাবে ইউজ করতে হয়, লার্ন হিডেন টু ট্রিক্স, গোপন দুটো রহস্য সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ আমার সাথেই থাকো, সেই গোপন দুটো ট্রিক্স কি অবশ্যই ভিডিওতে আলোচনা করবে, ততক্ষণ আমার সাথেই থাকবে, নো স্কিপ। প্রথমে দেখো বন্ধুরা, বাইজিৎ মাদার ওয়াজ স্লিপিং, বাইজিতের মা ঘুমাচ্ছিল। এখানে ড্যাশ বেড রয়েছে। তাহলে এখানে বন্ধুরা আমরা বলছিলাম যে দুটো হিডেন ট্রিক্স রয়েছে। তাহলে সিম্পল প্রিপোজিশন আর একটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে সিম্পল প্রিপোজিশন হিসাবে তার বিছানার উপরে সে কি করছিল, ঘুমাচ্ছিল। তাহলে উপরে বোঝালে আমরা জানি কি ওয়ান হয়। তাহলে বিছানার উপরে ঘুমাচ্ছিল। নেক্সট আছে হি ওয়াজ রিডিং সিটিং, অর্থাৎ বাইজিৎ কি বসে পড়ছিল কোথায়, তার বিছানার পাশে। যদি পাশে বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে বুঝি কি যে বাই অথবা বিসাইড, অর্থাৎ আমরা জানি তার বিছানার পাশে সে বসে বসে পড়ছিল বাইজিৎ। সাডেনলি শি ওক, এবার ওক থেকে আপ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওক আপ মানে কি জেগে ওঠা। তবে শি টোল্ড হিম, তাকে বললো, কি বললো, টু গিভ হার এ গ্লাস, এখানে গ্লাস অফ ওয়াটার। তাহলে গ্লাস অফ ওয়াটার মানে কি এক গ্লাস পানি দেওয়ার কথা তাকে বলেছিল। এবারে কি হচ্ছে হি স্টুড, সে কি করলো, স্টুড আপ মানে কি সে দাঁড়িয়েছিল, স্টুড আপ। তাহলে স্টুড আপ উঠে দাঁড়িয়েছিল কোথা থেকে, ফ্রম হিজ সিট, তার পড়ার আসন থেকে। নেক্সট হচ্ছে হি ওয়েন্ট টু দি জার, এবার কলসির কাছে গেল, যাওয়ার পর টু ফেস ওয়াটার মানে পানি আনতে গেল। নেক্সট হচ্ছে কি বাট দেয়ার ওয়াজ নো ওয়াটার ইন দি জার, কিন্তু কলসির মধ্যে কোনো পানি ছিল না। তখন কি দি হোল লোকালিটি ওয়াজ, তাহলে সমস্ত স্থানীয় যারা ছিল তারা সবাই কিন্তু ওয়াজ ছিল, কি ছিল, এবার কি ডিপ ছিল, তাহলে গভীর ঘুমের মধ্যে ছিল। তাহলে আমরা এখানে কি ইন মানে কি মধ্যে, তাহলে গভীর ঘুমের মধ্যে তারা ছিল। নেক্সট হচ্ছে হি ওয়েন্ট, সে কি করছিল, ওয়েন্ট আউট মানে কি বের হয়েছিল, ওয়েন্ট আউট, অর্থাৎ এখানে কিন্তু যে বাহিরে বের হওয়া সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওয়েন্ট আউট অফ দি হাউস, বাড়ির বাহিরে গেল। এবার বলছে লুক মানে কি
খোঁজা। তাহলে লুক ফর মানে কি? খোঁজা, অন্বেষণ করা। এখানে লুক ফর যেটাকে আমরা বলছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে সিম্পল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটাকে আমরা হিডেন ট্রিক্স বলছিলাম, এই দুটো সম্পর্কে ধারণা থাকলে অবশ্যই প্রিপোজিশনে ভালো করা সম্ভব। এবার হচ্ছে বন্ধুরা, লুক ফর ওয়াটার বাট ইন ভেইন, কিন্তু ব্যর্থ হলো, বাড়িতে কোনো পানি না থাকায়। হি রিমেম্বার, তার মনে হলো দ্য ফাউন্টেন, ঝর্ণার কথা। এবার দি ফাউন্টেন ওয়াজ, তাহলে ঝর্ণাটি ছিল অ্যাট দি আদার সাইড অফ দ্য লোকালিটি, তাহলে তাদের বাড়ির বাইরে স্থানীয় জায়গায় ছিল। তারপরে হি মেড, তাহলে মেড আপ মানে স্থির করা। তাহলে মেড আপ মানে কি? স্থির করা, প্ল্যান করা, অর্থাৎ মেড আপ হিজ মাইন্ড, সে মনস্থির করলো, প্ল্যান করলো, কি করতো? টু গো দেয়ার, ওখানে যেতে, এখানে যাওয়ার সিদ্ধান্ত করলো। তারপরে হি ওয়েন্ট টু দি ফাউন্টেন উইথ এ জার, তাহলে এবার সেই কি ঝর্ণার কাছে একটি কলসি নিয়ে গেল। তারপরে হি ফিল দ্য জার, কলসিটি পরিপূর্ণ করলো কি দিয়ে? তাহলে এবারে দিয়ে যদি বোঝায় তাহলে আমরা কি বলতে পারি? কি উইথ ওয়াটার, পানি দিয়ে, পানি দ্বারা সে কী করলো? সে কলসিটি ভরলো। তারপর কি করলো? অ্যান্ড রিটার্ন হোম, বাড়ি ফিরে আসলো। বাট হি ফাউন্ড হিজ মাদার, কিন্তু দেখলো তার মা কেসে লস্ট ইন ডিপ স্লিপ, তার মা আবার গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কীভাবে প্রিপোজিশন গ্যাপের মধ্যে, যেটি আমাদের হিডেন ট্রিক্স ছিল, কি সিম্পল এবং কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে জানা থাকলে যে কোনো প্রিপোজিশন তোমরা ইউজ করার মাধ্যমে ফুল মার্কস অর্থাৎ জিপিএ 5 পেতে তোমাদের জন্য ভেরি ভেরি হেল্পফুল হবে। আর আজকের ভিডিওতেই যদি ভালো লাগে, কোথায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। সবার সুন্দর এবং তোমাদের সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব। ততক্ষণ আল্লাহ হাফেজ।